হ্যালো এভরিওয়ান, আমি তন্ময়। তুমি দেখছো মাস্ট একাডেমিক। মাস্ট একাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ থেকে নতুন একটা ভিডিও সিরিজ শুরু করতে চলেছি। টপিকটার নাম হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, ফ্লিপ ফ্লপ এবং ল্যাচ। তোমরা অলরেডি কম্বিনেশনাল লজিক সার্কিটের ভিডিওগুলো দেখে নিয়েছো। যারা এখনো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে এবং উপরের আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে রাখছি। আগে কম্বিনেশনাল লজিক সার্কিটের ভিডিওগুলো দেখো, তারপর সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট অর্থাৎ ফ্লিপ ফ্লপ এবং ল্যাচের ভিডিওগুলো দেখা শুরু করো। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের ফ্লিপ ফ্লপ এবং ল্যাচ রিলেটেড যেখানে যত রকম টপিক আছে সমস্তগুলো ডিসকাস করব। সো আর দেরি না করে লেটস স্টার্ট। সব থেকে শুরুতে কথা বলবো এই যে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট এবং কম্বিনেশনাল লজিক সার্কিট, এদের মধ্যে মেইন পার্থক্য কোথায়। কম্বিনেশনাল লজিক সার্কিটের ক্ষেত্রে যে ইনপুট নেওয়া হতো সেটার উপরে ভিত্তি করে ইনস্ট্যান্ট আউটপুট পাওয়া যেত। অর্থাৎ ইনপুট দিচ্ছি, প্রসেস হচ্ছে, আউটপুট বেরিয়ে যাচ্ছে, ডেটাটা কোথাও সেভ থাকছে না। কিন্তু সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে এখানে একটা মেমোরি এলিমেন্ট অ্যাড করা হয়েছে। অর্থাৎ ইনপুট দেওয়া হচ্ছে, সেটা প্রসেস হচ্ছে, সেটা মেমোরিতে সেভ থাকছে এবং সেটা আবার রিসাইক্লিং হয়ে সেম প্রসেসে নেক্সট স্টেজ অর্থাৎ নেক্সট আউটপুট এরকম ভাবে চলছে। যেটাকে আমরা এরকম ভাবে ট্রুথ টেবিল ফরম্যাটে সাজাই। প্রথমে ইনপুট দিই, তারপর প্রেজেন্ট স্টেট যেটাকে কিউএন দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, নেক্সট স্টেট কিউএন প্লাস ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এরপর আবার নেক্সট স্টেট চলে আসবে কিউএন প্লাস টু, কিউএন প্লাস থ্রি অ্যান্ড সো ওয়ান। এরকম ভাবে সেটা কন্টিনিউ করা হবে এবং কিউএন এর সাথে এর একটা কমপ্লিমেন্ট থাকবে, কিউএন বার। এইটা হচ্ছে ওভারঅল সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের কনসেপ্ট। সব থেকে প্রথমে আমরা যেটা শিখবো, এসআর ল্যাচ ইউজিং ন্যান্ড গেট। এসআর মানে হচ্ছে এস ফর সেট, আর ফর রিসেট। এর ল্যাচ ন্যান্ড গেট ব্যবহার করে। সেট অর্থাৎ যেটা ওয়ান থাকবে এবং রিসেট মানে যেটা জিরো দিয়ে স্টার্ট হবে। আমরা যেহেতু এখানে ন্যান্ড গেট ব্যবহার করে পুরো ল্যাচটা ডিজাইন করব, সো ন্যান্ড গেটের ট্রুথ টেবিল কি ছিল সেটা আমাদের একটু মনে করে নিতে হবে। তোমরা যারা জানো না তাদের জন্য প্রিভিয়াস ন্যান্ড গেটের ভিডিও তো আছেই, আর যারা জানো তাদের জন্য তো সুবিধাই হয়ে গেল, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি। ন্যান্ড গেটের কনসেপ্টটা অনেকটা এরকম ছিল, এরকম দুটো ইনপুট লাইন নিয়ে অ্যান্ড গেট এঁকে তারপর একটা কমপ্লিমেন্ট বা বাবল সিম্বল দিতাম। যদি এক্স ওয়াই ইনপুট থাকতো, আউটপুট হতো এক্স ইন্টু ওয়াই তার বার বা কমপ্লিমেন্ট। অর্থাৎ আমরা যদি জিরো ওয়ানের কম্বিনেশনটা লিখি, জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান, এইটাকে প্রথমে আমরা কি করতাম, যদি এটা এক্স হয় এটা ওয়াই হয়, এক্স ইন্টু ওয়াই করে নিতাম, তারপর তার কমপ্লিমেন্ট এক্স ইন্টু ওয়াই তার বার করে নিতাম। সো এখানটায় দেখো জিরো ইন্টু জিরো করলে জিরো, তার কমপ্লিমেন্ট এখানে ওয়ান এসছে। এখানটায় জিরো ইন্টু ওয়ান করলে জিরো, তার কমপ্লিমেন্ট এখানে ওয়ান এসছে। এখানে দেখো ওয়ান ইন্টু জিরো করলে জিরো, তার কমপ্লিমেন্ট এখানে ওয়ান এসছে। এখানে ওয়ান ইন্টু ওয়ান করলে ওয়ান, তার কমপ্লিমেন্ট এখানে জিরো আসবে। সো একটা জিনিস খেয়াল করে দেখো, ন্যান্ড গেটের ট্রুথ টেবিলের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি জিরো হয়, আউটপুট সবসময়ের জন্য ওয়ান। দেখো এখানে জিরো আছে, এখানে জিরো আছে, এখানে জিরো আছে। একটা জিরো থাক কি দুটো জিরো থাক, যে কোনো একটা ইনপুট যদি জিরো হয়, আউটপুট কিন্তু সেখানে আমরা ওয়ান পাচ্ছি। সো এই ক্যালকুলেশনটা মাথায় রেখে আমরা এস আর ল্যাচটা সলভ করব। এখানে দেখো এস আর ল্যাচের একটা ডায়াগ্রাম এঁকে দিয়েছি, যেখানে দুটো ন্যান্ড গেট আছে, একটা এস ইনপুট একটা আর ইনপুট, এবং বাকি যে ইনপুটটা আছে সেটা যে নেক্সট স্টেজ অর্থাৎ কিউএন এবং কিউএন কমপ্লিমেন্ট সেখান থেকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ কিউএন চলে আসছে আর এ এবং কিউএন এর কমপ্লিমেন্ট যেটা সেটা চলে যাচ্ছে এস এ। এখন আমরা এই যে ট্রুথ টেবিলটা ডিজাইন করতে চলেছি এস আর ল্যাচের জন্য, সেটা এই ডায়াগ্রাম থেকে কিভাবে বের করা যায় সেটা দেখো। প্রথমে মনে করো এখান থেকে জিরো ওয়ানটা সলভ করে দেখাচ্ছি। জিরো জিরোটাও করতে পারতাম, কিন্তু এখান থেকে দেখলে আশা করি তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। পরে তোমরা বুঝতে পারবে কেন জিরো জিরোটা পরে করছি। সো জিরো ওয়ান অর্থাৎ এস এ জিরো আছে এবং আর এ ওয়ান আছে। আমি এখানটায় জিরো ইনপুট নিয়ে নিলাম, আর এ এখানে ওয়ান ইনপুট নিয়ে নিলাম। আমরা এইমাত্র কি জানলাম ন্যান্ড গেটের ক্ষেত্রে,
যে কোনো একটা ইনপুট যদি 0 হয় আউটপুট মাস্ট বিকাম 1। সো আমরা এটার জন্য হয়তো বলতে পারছি না এখানে নেক্সট স্টেজ বা আউটপুট কি হবে, কিন্তু এটার জন্য তো কনফার্ম বলে দিতে পারছি এখানে 0 আছে মানে এই ইনপুটটা যাই থাকুক না কেন আউটপুট এখানটায় 1 আসবে। সো আমরা এখানে লিখে দিলাম 1। এটা 1 লেখার পর যেটা হলো এই 1টা তো আবার এখানে চলে আসছে। দেখো এই যে নেক্সট সেই লাইনটা আবার আর এর সাথে যে ইনপুটটা আছে সেখানে কানেক্ট হয়েছে। সো এই 1টা এখানে চলে আসা মানে আমরা 1 ইন্টু 1 তার কমপ্লিমেন্ট অর্থাৎ এখানে 0 পেয়ে যাচ্ছি। এখানে কিউএন ছিল, এখানে কিউএন বার, কিউএন এ পেয়েছি 1, কিউএন বারে 0। অর্থাৎ শুরুতে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের ক্ষেত্রে যেটা বলেছি এখানে যা থাকবে এখানে তার কমপ্লিমেন্ট আসবে। এখানে 1 আছে সো এখানে 0 এসছে, তার মানে লজিকটা পুরোপুরি ঠিক আছে। সো আমরা 0 1 এর জন্য কিউএন প্লাস 1 এ এই 1টা আমরা লিখে দিতে পারি। ওকে, এবার নেক্সট লাইনটা দেখবে যেটা 1 0। তাহলে এই দুটো আমরা একটু মুছে ফেলি। তারপর এই এস এ আছে হচ্ছে ইনপুট 1, আর এ আছে ইনপুট 0। ওকে, এই 1 0 দিয়ে এই সার্কিটটাকে সলভ করব। এখানে যেহেতু 1 আছে তো এখানে নেক্সট স্টেজ বা আউটপুট কি হবে আমরা জানি না, কিন্তু এখানে 0 আছে কনফার্ম জানি যে এখানটায় 1 আসবে, যেটা ন্যান্ড গেটের ফর্মুলা বা ফরম্যাট অনুযায়ী আমরা শিখেছি। সো এই 1টা যখন এখানে চলে যাবে 1 ইন্টু 1 তার কমপ্লিমেন্ট অর্থাৎ 1 ইন্টু 1 করলে 1 হয়, তার কমপ্লিমেন্ট এখানটায় আমরা পেয়ে যাব 0। সো এখানে 0 পেলে এখানে 1 পেয়েছি, কিউএন এ আমরা পেয়েছি 0। সো এখানটায় আমরা 0 লিখে দেব। এবার যদি ইনপুট 1 1 হয় অর্থাৎ এস এ 1 এবং আর এও যদি 1 থাকে তাহলে এর নেক্সট স্টেজ কি হবে? আমরা জানতাম ন্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 0 হলে তার আউটপুট 1 হবে, কিন্তু এখানে তো কোনো 0 নেই, তার মানে এখানের আউটপুট কি হবে সেটা আমরা জানি না। সেটা বের করার জন্য একটা প্রসেস বা টেকনিক বলছি। আলটিমেট যেটা হচ্ছে, ধরো এই কিউএন এই 1 এর সাথে ন্যান্ড গেট করে এটা পাচ্ছি, আবার এই কিউএন বার এই 1 এর সাথে ন্যান্ড গেট করে এটা পাচ্ছি। সো এখানে যদি আমি জিনিসটা সুন্দর করে লিখি 1, এই যে 1 লিখলাম ইনটু এর সাথে কে কানেক্ট হচ্ছে কিউএন, কিউএন এবং সেটা কি আকারে কানেক্ট হচ্ছে ন্যান্ড গেট আকারে। ন্যান্ড গেটের ফর্মুলা কি ইনটু করে তার উপরে কমপ্লিমেন্ট। সো আমি 1 ইনটু কিউএন করে তার উপরে এখানে কমপ্লিমেন্ট সিম্বল দিয়ে দিলাম। একইভাবে যখন আমরা উপরের এটা নিয়ে কথা বলবো তখন কি আছে এখানটায় এসে 1 লিখবো 1 এর সাথে কি ইনটু হবে কিউএন বার, এই যে কিউএন বার ইনটু হবে। আর যেহেতু এখানটায় একটা ন্যান্ড গেট আছে সো পুরোটার উপরে একটা কমপ্লিমেন্ট বা বার চিহ্ন আমরা আঁকবো। এবং তোমরা অলরেডি ডি মর্গান থিওরেম সম্পর্কে জেনেছো, না জেনে থাকলে সেটা নিয়েও আমার ভিডিও করা আছে বুলিয়ান অ্যালজেব্রার, সেটা দেখে নেবে তারপর এটা কন্টিনিউ করবে। এখানে দেখো ডি মর্গান থিওরেমে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যদি কোথাও ইনটু থাকে বা ডট থাকে এবং তার উপরে পুরোটা কমপ্লিমেন্ট থাকে সেক্ষেত্রে ইনটুটা প্লাস হয়ে যায় এবং এই কমপ্লিমেন্টটা দুদিকে সেপারেট হয়ে যায়। সো আমরা এখানে লিখতে পারি 1 প্লাস কিউএন, আর উপরে লম্বা যে কমপ্লিমেন্ট বা বার চিহ্ন ছিল সেটা এপাশে কিছুটা এপাশে কিছুটা দিয়ে দেব। একই রকম ভাবে 1 এর কমপ্লিমেন্ট করলে আমরা কি পাই 0 এন্ড কিউএন বার, 0 প্লাস কিউএন বার মানে আলটিমেট আমরা কিউএন বার পেয়ে যাব। অর্থাৎ যখন আমরা এইটা সলভ করছিলাম সেটার জন্য অ্যান্সার পেয়ে গেছি কিউএন বার, অর্থাৎ যা ছিল তাই। এবং এবার উপরের যে ন্যান্ড গেট সেটা সলভ করব। এখানেও ডি মর্গান থিওরেম অনুযায়ী উত্তর কি হবে 1 প্লাস কিউএন বার, আর উপরের লম্বা বারটা এপাশে কিছুটা এপাশে কিছুটা যাবে, 1 এর কমপ্লিমেন্ট করলে 0, কিউএন এর উপর দুটো বার চিহ্ন থাকা মানে বার চিহ্ন কেটে যায় অর্থাৎ শুধু কিউএন। সো এখানটায় আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি কিউএন। সো এটার জন্য আমরা কিউএনই পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের এখানটায় নেক্সট স্টেজ যা ছিল সেটাই আমরা অ্যান্সার পাচ্ছি, এখানটায় নেক্সট স্টেজ যা ছিল সেটাই আমরা অ্যান্সার পাচ্ছি। সো এখানটায় আমরা লিখে দেব নো চেঞ্জ অথবা হোল্ড স্টেট। সো এখানটায় তোমরা নো চেঞ্জ, এটাকে আমি বড় করে লিখে দিই নো চেঞ্জ অথবা হোল্ড, এটা লিখে দিতে পারো। অর্থাৎ
নেক্সট স্টেজে যা ছিল কিউএন এবং কিউএন বার সেটাই বারবার নেক্সট স্টেজ বা আউটপুট হিসাবে পাচ্ছি। সো এখানটায় লিখে দেব নো চেঞ্জ। এবার দেখো একেবারে প্রথমে 0 0টাকে বাদ রেখেছিলাম, এবার এই 0 0টা সলভ করব। অর্থাৎ যদি এস এর এখানে 0 থাকে, আর এর এখানেও 0 থাকে, 0 মানে ন্যান্ড গেটের ক্ষেত্রে কি শিখলাম আমরা, 0 থাকা মানে এর আউটপুট হবে 1। সো যদি এখানেও 0 থাকে, এখানেও 0 থাকে, তাহলে এখানেও 1, এখানেও 1, যেটা বাস্তবে সম্ভব নয়। কেন? এখানে কিউএন, এখানে কিউএন বার। সো এটা যা থাকবে এখানে তার কমপ্লিমেন্ট হতে হবে। এটা 1 থাকলে এখানে 0 হতে হবে, এটা 0 থাকলে এখানে 1 হতে হবে। কিন্তু সেটা তো হচ্ছে না, দুটোই 1 চলে আসছে, সেটা তো বাস্তবে সম্ভব নয়। যার জন্য এখানটায় আমরা লিখবো হচ্ছে ইনভ্যালিড, যেটা ভ্যালিড নয়। এবার সব থেকে শুরুতে যদি এটা তোমাদেরকে দেখাতাম, তোমরা নিজেরাই কনফিউজড হয়ে যেতে যে নতুন কিছু একটা ট্রুথ টেবিল শিখছি, শুরুতেই ইনভ্যালিড চলে আসছে, প্রপার কোনো অ্যান্সার পাচ্ছি না। সেই কনফিউশন যাতে না হয় সেই জন্য ইচ্ছা করে লাস্টে দেখালাম। তোমরা যখন পড়বে এমনি এটা পরপর সিকোয়েন্সিয়ালি করে দিও, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা ফাইনালি নেক্সট স্টেজ গুলো কি পাচ্ছি, 0 0 যখন ইনপুট পাচ্ছি এস আর ল্যাচের জন্য, তখন আমাদের নেক্সট স্টেজ আসছে ইনভ্যালিড। 0 1 থাকলে 1, 1 0 থাকলে 0, 1 1 থাকলে নো চেঞ্জ। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন এই ল্যাচ গুলো নিয়ে কিভাবে এসআর ফ্লিপ ফ্লপ বা বাকি ফ্লিপ ফ্লপ গুলো করা যায় সেটা তোমাদেরকে শেখাবো। তার আগে আরেকটা জিনিস একটুখানি বলি, এই 1 মানে হচ্ছে তোমরা মনে রাখবে সেট, এবং 0 মানে হচ্ছে রিসেট। অর্থাৎ সেট রিসেট ল্যাচ, এস আর ল্যাচ। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরও যদি কোনো রকম কোনো কোয়েরি ডাউট থেকে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং আমার ইনস্টাগ্রাম ও ফেসবুকের লিংক তো ডেসক্রিপশনে দেওয়াই থাকবে, তোমরা সেখানেও আমাকে কমেন্ট করতে পারো, মেসেজ করতে পারো। আমি চেষ্টা করি সব সময় তোমাদের সমস্ত রকম প্রবলেমের সমাধান করে দেওয়ার। ভালো থেকো, সুস্থ থেকো, মাস্ট একাডেমিকের পাশে থেকো, এবং এরকম আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল মাস্ট একাডেমিক। সো দেখা হচ্ছে এই সিরিজের নেক্সট পার্টে অর্থাৎ নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, মাস্ট একাডেমিকের পাশে থেকো, নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।